ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ সাকসেস পয়েন্ট উইথ সুমন স্যার। আজকে আমরা নতুন একটা অঙ্ক শিখব যে দুই অঙ্কের সংখ্যার বর্গ আমরা কিভাবে নির্ণয় করব। খুব দ্রুত আমরা দুই অঙ্কের সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করব। তো দেখো তোমরা সকলে, দেখো আমি এখানে একটা সংখ্যা লিখছি 27। এটা একটা দু অঙ্কের সংখ্যা। এই দুই অঙ্কের সংখ্যার আমরা খুব সহজে বর্গ নির্ণয় করব কিভাবে। আমরা জানি যে 27-এর বর্গ হচ্ছে 729, এটা আমরা জানি। তো এই যে 27-এর বর্গ 729 আমরা দ্রুত কিভাবে বার করব। তো দেখো 27-এর বর্গ যে 729 আমরা দ্রুত বের করব। প্রথমে এককের ঘরের যে অঙ্কটা রয়েছে সেই এককের ঘরের অঙ্কের সংখ্যা আমাকে আগে বর্গ করতে হবে। তাহলে এখানে এককের ঘরের কত রয়েছে সংখ্যাটা, এককের ঘরের সংখ্যা রয়েছে 7, 7-এর বর্গ কত 49। তাহলে আমরা আগে এককের ঘরের অঙ্কের বর্গ সংখ্যাটা বসাই 49। তাহলে 49-এর কত বসলো 9। এবার আমাদের থেকে যাচ্ছে কত সঙ্গে 4। এরপর দেখো কি করব আমরা, এই যে তিনটে সংখ্যা রয়েছে 2, 7 আর 2, এই তিনটে সংখ্যা আমরা গুণ করব। তাহলে 7 2 14, 14 2 28, 7 2 14, 14 2 28। আর হাতে কত ছিল, হাতে ছিল 4। 28 আর 4 যোগ করলে কত হচ্ছে 32। তাহলে 32-এর আমরা 2 বস করিয়ে দিলাম, হাতে কত থেকে যাচ্ছে 3। এবার কি করব, আমরা যে এই দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্কের বর্গ করব। দশকের ঘরের অঙ্কের বর্গ কত 2 আছে, 2 এর বর্গ হচ্ছে 4, হাতে কত ছিল 3। তাহলে 4 আর 3 যোগ করলে কত হচ্ছে 7। বোঝা গেল। এরপর দেখো আমরা আরো একটা সংখ্যা নিয়ে পরীক্ষা করে দেখছি। ধরো আমরা এখানে নিলাম 59, এই 59-এর বর্গ করব। তাহলে একই রকম ভাবে আমরা আগে এককের ঘরের অঙ্কের বর্গ করি। তার মানে 9-এর বর্গ, 9-এর বর্গ কত হচ্ছে, 9-এর বর্গ হচ্ছে 9 9 81। তাহলে 81-র আমরা 1 বসিয়ে দিলাম, হাতে কত থাকছে, হাতে থাকছে 8। আবার একই রকম ভাবে এই 5 9 আর 2, এই তিনটে সংখ্যার গুণ করব। তাহলে এই তিনটে সংখ্যা গুণ করলে কত হবে, 5 9 45, 45 2 90। আর হাতে যে ছিল 8, 90 আর 8 98। তাহলে 98-এর আমি বসালাম কত 8, হাতে থাকছে 9। এবার কোনটা হবে, এবারে এই যে দশকের ঘরের সংখ্যা, দশকের ঘরের সংখ্যার বর্গ। তাহলে 5-এর বর্গ কত হচ্ছে, 5-এর বর্গ 25, আর হাতে ছিল কত 9। তাহলে 25 আর 9 যোগ করলে কত হচ্ছে 34। তাহলে খুব সহজেই দ্রুত হয়ে গেল 59-এর বর্গ 3481। তাহলে আজ এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার অবশ্যই করবে। টাটা।